মাঝে বিচার বসেছে। এবার বিচারে বসে যদি লোকটা হাসে, এতগুলো লোক বসে আছে আর ওর উপরে মুজরিম, ওর মুখটা নিচে থাকে না উঁচা থাকে, মুজরিমের মাথাটা সবসময় নত থাকে। এবার লোকটা খালি এরকম করে তাকাইছে আর হাসছে। ওকে লোক কি বলবে? ওরে বেহাইয়া রে, ওরে বেহাইয়া, তোকে লাজ আছে? গুনাহ করার পর তোর এই দেখ এরকম করে মাথা উঁচা করে তাকাইছে আর হাসছে। কইবে একে কড়া করে সাজা করো, এই মজা কি বানিয়ে নিয়েছে। কি বলবে? এক সাজাটা কঠিন করো, এই মজাক মনে করেছে। কিন্তু লোকটা এমন ভাবে লাড়ু সাড়ু হয়েছে, ভুল তো করে দিয়েছে শয়তানের চক্করে পড়ে, কিন্তু সমাজ এত শর্মিন্দা হয়েছে যে লোকটা এইভাবে একবারে বসে গেছে, মাথা তুলে না। কই জি আবুল কালাম আসেনি নাকি? আবুল কালাম, জি আবুল কালাম, আরে আবুল কালাম নাই নাকি? কইছে আছে। কই দেখতে কেন পাই না? কইছে এদিকে বসা। উঠো উঠো, একটু খাড়া। তুমি এই কাম কেনে করলে? না তো বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। আর এত শর্মিন্দা হয়েছে যে লজ্জায় নিজের চোখ ভিতর ফেটে চোখ দিয়ে জল বের হচ্ছে। 10 ভাই কি বলবে? লোকটা তো এমনিতে লজ্জিত হয়ে গেছে। কি সাজা করবো জি? কি সাজা করবেন জি? লোকটা তো কোনোদিন এরকম করেনি, আর কোন হিসাব ভুলটা করে দিয়েছে। 10 জন একটু বুঝে সুঝে করেন, নিজেই তো লজ্জিত হয়ে গেছে। সাজা মাপ আসান হয়ে যাবে আমার বন্ধুরা। তাহলে আপনাকে লজ্জিত হতে হবে, নিজকে ছোট করতে হবে। আর একটা আপনাকে গুরুত্বপূর্ণ উদাহরণ দিই। মাকে কষ্ট দেওয়া পাপ না? পাপ কিনা? মাকে কষ্ট দেওয়াটা গুনহার কাজ কিনা? মাই রুঠ জালি তো रब रूठ जाला, रब के मनाबे के बा तो माई के मनाला। रब के मनाबे के बा तो माई के मनाला। काहे के भैया, जब माई रूस जाली तो रब रूस जाला। माँ के कष्ट देवा जाबे ना। तबे एकटा छेले करेছে কি, মাকে গাল দিয়েছে। এবার ওয়াজ শুনতে গেছে, এরকম জলসা শুনতে গেছে। জালসা শুনতে যেয়ে জালসাতে বসে আছে এক বক্তা, মা বাপের কি, মা বাপের খেদমতের বারে ওয়াজ করেছে। এই আয়াতটা পড়েছে, শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। মাওলানা সাহেব জলসায় বসে মাইকে বসে বয়ান দিছিলেন, আর ওই যুবক নিচে বসে বসে শুনছিল। আল্লাহ তার কানের তালা আজ খুলে দিয়েছে। এই আয়াতের তাফসীর বা ব্যাখ্যা করতে গিয়ে মাওলানা সাহেব বলছেন, আয়াতের তরজমা করছেন যে তোমার রব ফয়সালা করে দিয়েছে, প্রথমে তোমার আল্লাহর ইবাদত করো, দ্বিতীয়তে তোমার মাতা পিতার সঙ্গে তুমি সদ্ব্যবহার করো। তোমার মা বাবার মধ্য থেকে 2 জনকে কিংবা 1 জনকে যদি বুড়া বা যদি বয়স্ক অবস্থায় পাও, তবে তার সাথে তুমি ভালো ব্যবহার করো, তার জন্য রহমতের হাত বিছিয়ে দাও, তাকে উপ শব্দটা বলিও না। এই কথা যখন শুনেছে, ছেলেটার অন্তর আল্লাহ খুলে দিয়েছে, ভিতর ফাটতে শুরু হয়েছে। আমি মাকে যে এইরকম করে গাল দিয়েছি, আর আল্লাহ এখানে বলছে ফালা তাকুল্লাহুমা উফিউ, উফ কথাটা বলা যাবে না, মাকে ঝিড়কি দেওয়া যাবে না। আমি তাহলে তো পাপ করেছি। এবার রাসূলের হাদিসটা মাওলানা শুনিয়েছেন, রেজার রব্বে ফিরজাল ওয়ালিদ, তোমার মা বাবার রাজ খুশিতে আল্লাহ খুশি। তোমার মাই রুঠ ডালি তো রব রুঠ जाला, रब के मनाबे के बा तो माई के मनाला, तब जाके कबूल होई इबादत
इबादत तोहार हो, अपन जान से बढ़ के करी है तू माई से प्यार हो। মা যদি অসন্তুষ্ট আমার ইবাদত কবুল হবে না, আমার বন্দেগী কবুল হবে না। একবার নাই, যদি 70 বার হজ করে আসি আমার হজ কবুল হবে না। আমি বড় বক্তা হই না কেন, আমি বড় মুহাদ্দিস হই না কেন, আমি বড় আবেদ হই না কেন, বন্ধুরে আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না। এই কথা যখন শুনেছে ছেলেটার অন্তর গলে গেছে। বাড়ি যাব, মায়ের কাছে পা ধরে ক্ষমা নিব, মার কাছে নিজের ভুলের ক্ষমা নিয়ে নিব। এবার মার কাছে চলে গেছে, মার কাছে যে বলছে, মা মা আমাকে ফের জায়গা কমে গেছে নাকি, কি বলছিস বল। এবার মা তখন বারবার লজ্জায় বলতে পারে না, লজ্জা এত লেগেছে যে এই গুণ আমি করেছি কেমন করে মাপ নিব। এবার মাকে বলছে, মা তুমি আমাকে মাফ করে দে। মা চোখ দিয়ে জল বের হচ্ছে, হাসে না, মুখটা কালো হয়ে গেছে। আর মাকে বলছে, মা আমি ভুল করেছি, তুই আমাকে মাফ করে দে। মা বলছে কি, না তোকে মাফ করব না। আবার হাত খান ধরে নিয়েছে, আম্মা বুঝতে পারিনি, ভুল করে দিয়েছি, আপনি মাফ করে দেন। মা বলছে, না তোকে মাফ দিব না। কেন, তুই আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিস। যখন মা হাত ধরে রাজি হয় নাই, ওই ছেলে মার পা ধরে পড়ে গেছে। মাকে ও পা ধরে বলছে, আম্মা যতক্ষণ তুমি মাফ না করবা আমি এখান থেকে যাব না। আমার বন্ধুরে, আল্লাহর কাছে ক্ষমা নিতে গেলে আপনাকে ওইরকম লজ্জিত হয়ে চোখের জল বের করতে হবে। ফজরে গেলেন, আল্লাহকে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, আমি নিজের আত্মার উপরে জুলুম করেছি। এই আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি বরবাদ হয়ে যাব, আমি জাহান্নামে চলে যাব। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ যদি জোহরে মাফ না করে, ফজরে মাফ না করেন, আবার জোহরে গেলেন, জোহরের নামাজ পড়লেন, আল্লাহকে আবার বলছেন রব্বে গফিরলি, আল্লাহকে বলছে রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ তুমি বান্দাকে কষ্ট দিতে চাও না। আল্লাহ বলছেন ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ। বান্দারে, আমি তোরে তো কোনো বান্দার উপরে আমি কোনোদিন জুলুম করি নাই। আমি আল্লাহ বান্দারে কত ভালোবাসি। এক মা, আমার বন্ধু ভালো করে শুনুন, আল্লাহ হলেন সৌ রহমতের মালিক। তার মধ্যে একটি রহমত পৃথিবীর জমিনে যত মাখলুক আছে তার মধ্যে আল্লাহ দিয়েছেন। তিনি নামবে রহমত নিজের কাছে রেখে, ও বন্ধু, একটি রহমতের কিঞ্চি পরিমাণ মা পাওয়ার পরে যদি সন্তানের মাফ করে দিতে বাধ্য হন, যদি একটু রহমত পাওয়ার পরে আমার আব্বা আপনাকে মাফ করে দিতে পারে, একটা মুরগির 10টা বাচ্চার যদি মা তার দেখভাল করতে পারে, তার মায়া যদি এত হয়, তাহলে বন্ধুরে 99 রহমতের মালিকের বান্দার উপরে মায়া কত হতে পারে। ওই আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কত বান্দাকে ভালোবাসেন। লম্বা একটা হাদিস শুনেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বন্ধুরে হাদিসে কুদসি নবীজি বলছেন, ইয়াকুলুল্লাহ রহতাল আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারাতাহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারাতাহু ফি মালাই খায়রিম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়ালাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যে যেরকম আমাকে মনে রাখে আমি তাকে সেই রকমই মনে রাখি। বান্দা যখন মনে মনে আমাকে ইয়াদ করে আমিও তাকে মনে মনে ইয়াদ করি। বান্দা যখন আমাকে কোনো মাহফিলে স্মরণ করে আমি তার চাইতে ফারিস্তার ভালো মাহফিলে তার জিকির করি। আমার বান্দা যখন ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, আমার বান্দা যখন আমার দিকে এক বিত্তা আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি আমার বান্দার দিকে এক হাত আগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, বান্দা যখন আমার দিকে এক হাত আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহ আমার বান্দার দিকে 2 হাত আগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়া
সালাতান, আর আমার বান্দা যখন আমার কাছে হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়িয়ে যাই। জোহরে গেলেন, আল্লাহকে বলছেন রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আই আল্লাহ আমি গুনাহ করে নিজের আত্মার উপরে নিজে জুলুম করেছি। আমরা গুনাহ করেছি, তার কারণে আমরা কষ্ট পাবো। আল্লাহ আপনাকে আমাকে কষ্ট দিবেন না। আমার আপনার কর্মের ফল সরকার বিনা কারণে কাউকে জেল দেয়? জেল দেয় জি ভাই? এ भैया अरे तनी मुंह हिलावा कहो बेगर कोनो जुर्म कैले भैया कहो केहू जेल में गैलस का ना, बिना कोनो घटना कैले बिना कोनो गुनाह कैले भैया केहू के पकड़ के जेल में ना डालस। हाँ केहू फंसौलस तो ऐसा वो दोसर बात बा। तो भैया अल्लाह ऐसे ने हमनी के अल्लाह कोनो तकलीफ ना देवे के चाहता नहीं, लेकिन जब हमनी खुद के ऊपर आप जुल्म कैनी कि हम खुद गुनाह करके अपन ऊपर सजा के हकदार बन गईनी। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আমি আপনাদের বলতেছিলাম জোহরে গেলেন আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহ যদিও মাপ না করেন, আসরে গেলেন আবার আল্লাহকে বলছেন লা ইলাহা তুমি ছাড়া কেউ নাই, ইল্লা আনতা শুধু তুমি, সুবহানাকা তুমি পাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আর যত রকমের গুনাহ করনে वाला হলাম আমি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আবার এশারে গেলেন, ইশার নামাজে আবার আল্লাহকে বলছেন আল্লাহ আবার রব্বে ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি ওয়া আকুম মিনাল খাসিরিন। মাবুদ গো, যদি তুমি আমার উপরে রহম না করো, যদি আমাকে ক্ষমা না করো, আমি বরবাদ হয়ে যাব, আমি জাহান্নামে চলে যাব। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এছাড়া যদি আল্লাহ ক্ষমা না করেন আবার ফজরে গেলেন, আল্লাহকে বলবেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আল্লাহ নিঃসন্দেহে আপনাকে মাফ করবেন শর্ত অনুযায়ী যদি তওবা করেন। তাহলে এক নম্বর শর্ত কি বললাম? আপনাকে আল্লাহকে রাজি করার জন্য भैया हिने बहुते जगह खाली बा, साइड होके आ जाइए रवा लोग। ए बाबू आबा आप ওনারা হটতে বললাম, তখনই বললাম একটু সেটে সেটে বসেন তো, আমার কথা ওনারা শুনলেন না। আল্লাহু আকবার। আর কত বলবো, যাক একটা কথা, আমার একটা সাথী আছিল, কথা বলার কোনোদিন লুর নেই, কথা বলতে তো মানে অপমান হইতো, কথা বলারই ঢং নেই। তখন ওকে বলতাম যে মামু তুমি যে আহামুখ হয়ে গেলে, জি মামু কইতাম ওকে মজাক করে যে মামু তুমি যে আহামুখ হয়ে গেলে। ও বলতো কি আমি আহামুখ হইনু না, কে করবে করুক তো, এর দাওয়াই আছে। কথা বলার ঢং নাই, অড়বড় কথা বলে দিত, যার কারণে অপমান হয়ে যেত। বলছে মামু তুমি যে আহামুখ হয়ে গেলে, জি কইছে আমি আহামুখ হইনু না, কে করবে করুক তো। তো ওরকমই মুলবি সাহেব ডাকছে, আমি হটবো না, কে হটাবে হটুক তো, ইয়ার কোনো আর কথা নেই। এই জন্য একটা বাংলায় কথা বলে রাগ করিয়েন না, যে ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে, হাজার জাল দিলে কব পয়সা হয় না সিদ্ধ, আগুনেরই ফলে। বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাই কে? ওকে কেউ বুঝে বেড়াচ্ছে? আর আমি বুঝবো না, বুঝে বেড়াচ্ছে কেউ? ए बाबू ये लोग तो ना समझ पौलस हमार बात, तू लोग जवान बड़ा, तू लोग तो हमार बात सुन ला, कोनो तकलीफ बाका हमरा से, हम माफी चाहता है। काहे खातिर खिसियाइल बाड़ा बोला ये करे जा, राग कुछ न की भाई, राग कुछ काहे खातिर खिसियाइल बाड़ा बोला ये करे जा, आवतनी ने बैठा बहुत मिल माजा, आवतनी ने बैठा बहुत मिल माजा। सब दिके हार उपरे लेगे गेছে পাবন্দি, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে হাদিস কোরআনের বাইরে একটা কথা বলা যাবে না, একটা গজলও বলা এখন পাপ হয়ে গেছে। এই জন্য কোনো কথা বলতে যাচ্ছি, আপনারা হয়তো চাইছেন, কতজন ইসরার করছেন, কতজন বলছে যে একটা গজল বলেন, সেটাও মানে মজবুরিতে পড়ে গেছি একবারে। হ্যাঁ, যা হোক, আমি আপনাদের সম্মুখে
সেটা কথা নয়। এই যে একটা গীত, আপনার দুই একটা গীত যে একটু একটু করে পেয়েছেন কিনা, এই ইউটিউবারের কামাল বদমাশি করে ছেড়ে দিয়েছে। কোন বক্তা চাহে যে আমি গীত গাহি? কেউ চাহে না। কাঢ়া গলায় জালসা ছিল, আর অতি আমাকে বিষয় বেঁধে দিয়েছে শাদিকে গैर রসুমাত, গैर রসম বয়ান করতে করতে কথাটা বলেছি যে ওর মধ্যে মেয়েরা যে গীতগুলো বলছে এটা একটা গैर রসমি রেওয়াজ, এগুলো প্যাড বানা কথা, এত বাজে কথা এরা বলে। এবার কমিটি এত চাপাচাপি শুরু করে দিয়েছে যে একটু বলে মেয়েদেরকে একটু ঝাল মানে শরম দেওয়া যাক, আর দেওয়া যাক। আমি বললাম বলবো না, এতগুলো চ্যানেল আছে আমি বলি। তারপরে ওরা বললো চ্যানেলওয়ালাকে বন্ধ করো, ওরা বন্ধ করে বললো যে ঠিক আছে বন্ধ করে দিয়েছি। তারপর আমি নিজে বলেছি, আমি বুঝিনি যে এরা এত বড় আমার সাথে দুষ্টামি করবে। আমি মনে করছি না এগুলো ভালো দেয়, বাস একটু একটু করে যা দু তিনটা কথা জানি বলে দিয়েছি। পরে এখন পর্যন্ত এরা শুধু টাকা চাই। এই যে যত দেখছে ওদের ভিউ বাড়ছে আর অত ওদের টাকা ঢুকছে অ্যাকাউন্টে, আপনারা দেখাই বন্ধ করে দেন যাতে ওর টাকা ঢোকাটা কমে যায়। এই কারণে ওই কথা কোটাকে নতুন করে এদের 3-4 দিন আগে ফের এক ঘটনা ছেড়ে দিয়েছে আব্দুল শাকুর কান্নাইয়া গীত, নাউজুবিল্লাহ। 2 বছর আগের ঘটনা এটা, আর তখন থেকে নিয়ে এতগুলো করলাম। তবে কতগুলো কথা শুনতে হলো, আপনারা নিজেও পড়েছেন তো মোবাইলে, আমার নাম সুদ্ধা দিয়েছে। তা আমি তো 10 বছর থেকে বক্তা, কোনোদিন কথা হলো না। হঠাৎ করে আব্দুল শাকুরের উপরে বাইন যে আব্দুল শাকুর তো জীবনে 1 টাকা আগাম লেয়নি। তার কারণটা বুঝতে পারা গেল যে আব্দুল শাকুর গীত বলে দিয়েছে। তা আমি কি কোনোদিন সব দিনই মালতিপুরে এসেছি, ভরনাটিতে 4 বার 5 বার এসেছি, কোনোদিন কি শুনেছেন? আশা করি কোনো জায়গাতে শুনেননি। কিন্তু কোনো এত হয়ে গেছে কাজটা, সেটা আর ফিরানো যাবে না। সেদিন থেকে বলিনি, কিন্তু ওই কথাটা এখন পর্যন্ত যে আছে আমার পিছে ও চলতে আছে। অনেক কথা শুনতে হয়েছে, কেউ ইশারা কেনাইয়াতে বলছে, কেউ আর কিছুতেই বলছে। যা হোক ভাইজান, আমি আপনাদেরকে বোঝাবো না। অনেক হাদিস কোরআন আমিও ঘাঁটতে জানি আলহামদুলিল্লাহ। আপনাকে আমার 2 ঘন্টা 3 ঘন্টা শুধু হাদিস কোরআন থেকে বোঝাবার মতো আল্লাহ আমাকে ক্ষমতা দিয়ে ইনশাআল্লাহ আমি বোঝাতে পারবো। আলহামদুলিল্লাহ। আজকে আমার এটা 14 রাত রেগুলার জলসা চলছে। আজকে 14 রাতে আপনার কাছে বসেছি আলহামদুলিল্লাহ। কালকে 15 করে পরে একদিন আল্লাহ দিয়ে যেতে আমি বাড়িতে যাই বিশ্রাম নিব। বন্ধুরা আমার, যদি আমি গিধি বলতাম তাহলে মানুষ আমাকে এইভাবে একরকম অক্টোবরের 12 তারিখ থেকে নিয়ে একবারে মার্চ এপ্রিল পর্যন্ত আমার বুক হতো না জলসা। বন্ধু সবাই জানে আব্দুল শাকুর গীত বলে কি হাদিস কোরআন বলে। বন্ধুরা আমার, আশা করি আপনাদের ভুল ধারণাটা শেষ করার জন্য আমি কথাটা বললাম। এগুলো যা দেখছেন আপনারা ইউটিউবারের এগুলো কাটাকুটি কাজ। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম দাঁড়াও এখনো চাদর দিও না, মোটা কালেকশন আমার নিজের হাতে আমি নিব, দোয়া দিব পরে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ পাকের নবীকে আল্লাহ বলছেন তুমি ওদের কাছে সাদকা নিয়ে ওদের মালকে পাক করো, ওদের নফসকে পাক করো, ওদের আমলকে পাক করো, ওয়া সাল্লি আলাইহিম, আর ওরাকে দোয়া দাও। এখানে আল্লাহ কি বলেছেন? ওয়া সাল্লি আলাইহিম, ওদের দোয়া দাও। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তোমার দোয়া তার জন্য একটা তৃপ্তি পাবে। তারা দোয়া পেলে ওরা একটা তৃপ্তি পাবে। আমি দোয়া দিব আপনাকে। বন্ধু আমার, খালি শর্ত কোটা আপনাকে আর 2টো হলো মাত্র, আর 4টা শর্ত আপনাকে 10 মিনিটের মধ্যে শুনিয়ে দিই, তারপরে আমি যাব। আমি বুঝতে পারছি যে আমার অনেকটা সময় আগে চলে গেছে। আমার সময় ছিল 8টা থেকে নিয়ে 10টা পর্যন্ত 2 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা সময় আমার যা আছে। যা হোক, মাদনী সাহেবেরা ওনারা এসেছিলেন, ওনারা অতিথি মেহমান, ওনারা বক্তব্য করলেন, এই জন্য 1 ঘন্টার সময় আমার পিছনে গেছে। পুরোটা পাবো কি কম পাবো? ওপর থেকে জালসার ব্যাপারে তো বুঝতে পারছেন, বলছি 11টা অবধি জালসা করো, 12টা অবধি জালসা করো, তারপর উপরে করা যাবে না। আর এই জন্য জালসাও খুব তাড়াতাড়ি ভাঙতে হয়েছে। বন্ধুরা আমার, তো 2 নম্বর শর্ত বললাম, নিজকে আল্লাহর কাছে নিজকে লজ্জিত করতে হবে, শর্মিন্দা হয়ে দোয়া করতে হবে, তাহলে আল্লাহ মাফ করবে আপনাকে যে বান্দা আমার নিজের ভুল বুঝতে পেরেছে। 3 নম্বরে আপনাকে বলি বন্ধু আমার, আগামী দিনে গুনাহ থেকে ছাড়ার পাক্কা ইরাদা করতে হবে। আল্লাহ বলছেন, আয়াতটা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা
আনকুম সাইয়াতিকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াউমা লা ইউযিয়াল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুবু, তোমরা তওবা করো, ইয়া তুবু ইলাল্লাহি, আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা। তওবাই নাসুহা কাকে বলে? গুনাহটা একবার করেছেন আর দ্বিতীয়বার করবেন না। আল্লাহকে বলছেন আল্লাহ আমি এই গুনাহ একবার না জেনে করে ফেলেছি, আর জীবনে কোনোদিন করব না, আমি অন্তর থেকে ইরাদা করছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন যদি এই রকম করে আমার কোনো বান্দা তওবা করে আমি আল্লাহ তাকে মাফ করে দিব, আর সাথে একটা ইনাম দিব, সাথে তাকে একটা ইনাম দিব। কি অফার দিব? আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তাকে আমি জান্নাতে ঢোকাবো, আর এমন জান্নাতে দিব যেই জান্নাতের নিচু দিয়ে নহর প্রবাহিত থাকবে। আমার বন্ধুরা, তারপরে আরেকটা অফারের কথা আল্লাহ বললেন ইয়াউমা লা ইউযিয়াল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। ওই কিয়ামতের দিন আপনার আগাদিকে আল্লাহ বলছেন রাব্বানা আতমিম লানা নূরানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আমি নূর প্রদান করব। ওই নূর তোমার আলো, তোমার রোশনি, তোমার পথ দেখাবে, তোমার ডাইনে ডাইনে দৌড়াবে, বাঁয়ে বাঁয়ে দৌড়াবে। আমার বন্ধুরা, তাহলে 3 নম্বর হলো আপনাকে অন্তর থেকে তওবা করতে হবে, আগামী দিনে গুনাহ থেকে ছাড়া পাক্কা ইরাদা করতে হবে। 4 নাম্বার হলো, কিন্তু বাবা আমরা তো খুব হুঁশিয়ার মানুষ গো, আমি গুনাহ করেছি, এখন যদি তওবা করতে যাই, কিছু গালা গুনাহ এমনি তো আল্লাহর কাছে এইভাবে তওবা করলে মাফ হয়ে যায়। কিছু গুনাহ আপনার সাজা আছে, যেরকম একটা বিবাহিত লোক জিনা করেছে, এর সাজা আছে কিনা? যতক্ষণ এর শাস্তিতে সাজা না হবে পাক হবে না, আছে কিনা? আমরা আজকে নিজকে গুনাহটাকে মানে প্রকাশ করতে লজ্জা পাই। লোকে কি বলবে? অনেক মানুষ গুনাহ করে আছি, এমন এমন গুনাহ করে আছি, চরম অন্যায় করে আছি, কিন্তু কেউ বুঝতে পারে না। কিন্তু বাজান কাকে লুকাবেন? মানুষকে লুকিয়ে যেতে পারেন, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন না। এই জন্য দুনিয়াতে আপনাকে পাক হয়ে যাওয়া, এই জন্য পাক সাহাবায়ে কেরামেরা, সাহাবিয়ারা আল্লাহ রসুলের জামানাতে নিজকে লুকাইনি, যে নিজে এখানে তো লুকিয়ে যাবো, আল্লাহর নজরে লুকাইতে পারবো না। তার জন্য একটা ঘটনা শুনেন, সুবহানাল্লাহ। মাইজ বিন মালিক এক সাহাবী, মাইজ বিন মালিক একটা বিবাহিত সাহাবী, জেনা করে লেছে, কেউ দেখেনি, কেউ জানে না। আজ তো আমরা গুনাহকে লুকাচ্ছি, কিছু মানুষ তো টাকা দিয়ে চাপছি, কিছু মানুষ তো বিচার করতে পয়সা মোটা করে নিয়ে ভাগছি, কত রকম করে আমরা গুনাহকে ছুপাবার চেষ্টা করছি। আমরা কিরকম জানেন? একটা উদাহরণ দিচ্ছি। একটা লোক একটা খাসি বিক্রি করতে গেছে, একটা লোক একটা খাসি বিক্রি করতে গেছে, তো খাসিটা সকাল থেকে বিকেল হচ্ছে বিক্রি করতেই পারে না। তো একটা লোক এসে কইছে ভাই খাসি বিক্রি করতে পারলেন না? কইছেন না। কইছে আচ্ছা আপনার খাসিটা কত দাম দিয়েছেন? কইছে 20,000। কইছে এই খাসিটা আপনার 20,000 টাকা আপনাকে দিব, ওপরে যা বেচতে পারবো এই টাকা কিন্তু আমার, রাজি আছেন? কইছে ঠিক আছে বেচে দেন। কইছে আপনি ফের এত কয় টাকা কামাইবেন? কইছে পাগল নাকি, 1 লাখ টাকাতে বেচবো এই খাসি, 1 লাখ টাকাতে আমি বেচে দেখাচ্ছি তোকে। বেচো দেখি। খাসি নিয়ে দাঁড়িয়ে আছে, একটা লোক মোটর সাইকেল এসে, পিছে একটা লোক বসে আছে। আসার পরে বলছে, মানে পিছে চাকর বসে আছে, মালিক চালাইছে, ধরে নিয়ে যাবে তার লেগে বসে আছে। এবার বলছে কি, এবার বলছে খাসি বেচবেন? কইছে হ্যাঁ বেচবো। কত দাম? কইছে 1 লাখ। কইছে 20,000 টাকা দাম এত ছোট খাসির, কেন 1 লাখ টাকা চাইছেন? কি এমন এত গুণ আছে? কইছে তুমি যেমন তেমন খাসি মনে করছো নাকি? এই খাসির ওপরে বইসা যদি চোখ বন্ধ করে আসমানের দিকে তাকায় তো জান্নাত দুনিয়াতে দেখতে পাবে, জান্নাত দুনিয়াতে দেখতে পাবে। ইয়ার বিশ্বাস হয় না। কইছে কে জানি পাবো কি পাবো না, পাবো কি পাবো না, খাসির উপরে চড়ে কি আর জান্নাত দেখা যায়? আচ্ছা আমি আগে দেখবো না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? জীবনে কোনো গুনাহ না থাকা চাই, তার জীবনে কোনো গুনাহ না থাকা চাই। এবার মালিক নিজের গুনাহকে যে প্রকাশ করবে না, এই জন্য চাকরকে বলছে তুই চড়ে দেখতো রে সালিম, না দেখতে পাই তো চাকরি পাবে না, আমি তো থেকে যাব মাহফুজ, আমার হবে না, বিখান হবে না। এজন্য কইছে সালিম তুই উঠে দেখতো রে। সালিম উঠেছে, চোখটা বন্ধ করিয়ে বেঁধে দিয়ে কইছে একটু দেখতো, দেখতে পাচ্ছিস কিনা। চোখ বন্ধ করে খুব খুঁজছে, ভালো খাসির উপরে বসে কি আর জান্নাত দেখা যায়? বোকামির হাত আছে কিনা? এরকম এরকম
কইছে কি ব্যাপারে কিছু যে বলিস না? কইছে দেখে জি ভরে না জি মালিক, তার দেখি কিছু বলি না। দেখে জি ভরে না, জান্নাত খালি চকচক করছে। ও কি আসলে দেখতে পেয়েছে? পাইনি, কিন্তু নিজের মানুষ আমার মালিক ভাববে যে আমি গুনাহগার, আমাকে হয়তো চাকরি থেকে বরখাস্ত করে দিবে, আমাকে হয়তো চাকরিতে রাখবে না, এই ভয়ে, দুনিয়া কামাইয়ের ভয়ে। এবার কি বললো? দেখতে পাচ্ছি। মালিক কইছে তুই নামতে হলে এবার আমি চড়ি। মালিক এবার উঠেছে, উঠে চোখটাকে বন্ধে দিয়ে এদিক ওদিক করে খুব দেখছে, দেখতে পাইনি। কইছে মালিক কি ব্যাপার, আপনি পাইছেন দেখতে? কইছে তুই কি মনে করছিস আমি কি কোনো গুনাহ করছি নাকি? তো তুই কি ভাবছিস আমি কি জীবনে কোনো গুনাহ করেছি নাকি? 20,000-এর খাসি 1 লাখ টাকায় কিনলো, বরবাদ হয়ে গেল। বরবাদ হতে মুসলমান রাজি আছে, কিন্তু নিজের গুনাহকে স্বীকার করে তওবা করতে রাজি নাই। নারে তাকবীর, ঠিক না বেঠিক? বরবাদ হতে রাজি আছে, আখিরাত বরবাদ করতে রাজি আছে, কিন্তু মুসলমান নিজের গুনাহ থেকে নিজেকে ছোট করে নিয়ে মানুষের আগা দিকে মানুষ 2 দিন খারাপ বলবে, 10 দিন খারাপ বলবে, কথা মিটে যাবে, আল্লাহর নজরে আপনি ভালো হয়ে যাবেন। মাইজ বিন মালিক, এই হাদিস মাত্র ঘটনাটা শোনাবো, তারপরে ফাওয়ায়েদ তো অনেক আছে, 4 ঘন্টা বক্তব্য করতে আমাকে লাগবে, তাহলে বিষয়টা তুলতে পারবো বন্ধুরা আমার। তাহলে আর 2টো পয়েন্ট আছে। একটা, মাইজ বিন মালিক কেউ দেখেনি গুনাহ করতে, রাতে ঘুমাই, মনে একটা ভয় হয়ে গেল, আল্লাহ আমি যে পাপ করেছি, আমি কি বিবাহিত লোক, আমার সাজা হলো রজম, আর আমি এই অবস্থায় যদি মরে যাই, আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, তোমরা যেই জায়গাতে থাকো আল্লাহকে দেখে ভয় করতে থাকো। কেন? তুমি জানো না তোমার কখন মরণ চলে আসবে। আমি যে গুনাহ করে বসে আছি, আমার মরণ কখন চলে আসবে। আমি এবার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহ রসুলের কাছে চলে আসলেন। আল্লাহ রসুল এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল এসে বলছেন আল্লাহ রসুল আমাকে পাক করেন। আল্লাহ রসুল বলছেন কেন, কিসের পাক করব, কি করেছ খুলে বলো। বলছে ইন্নী জানাই তো, আমি জেনা করেছি, আমাকে কেউ দেখেনি। মহিলা পেন্ডালে আগা দিকে অনেক জায়গা ফাঁকা, আর পিছনে অনেক মাখালামার দাঁড়িয়ে আছে। এটা কি সভ্য কহেন তো ভালা? আপনাকে একটু জ্ঞান কেউ হওয়া দরকার, যে কে বাচ্চা কোলে করে আছে, কে কত অসুবিধাতে আছে, আপনি বসে আছেন, পিছনে ওনারা দাঁড়িয়ে আছেন। আর মুসলমান অন্য মুসলমানকে কোনোদিন কষ্ট দেয় না। আল্লাহ পাকের নবী বলেছেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান তো ওরাই যারা মুখের দ্বারাই বা হাতের দ্বারাই বা চরিত্রের দ্বারাই কোনো কষ্ট দেয় না, অন্য মুসলমানকে কষ্ট দেয় না। আর আপনি এভাবে কষ্ট দিয়ে রাখছেন মা, এই জন্য আপনাকে বলি মা খালা একটু আগা দিকে এসেন, আর পিছনে জায়গা খালি করে মা খালাকে বসতে দেন। শুনেন খুব শর্টে 2 মিনিটে হাদিসটা শুনেন। আল্লাহ রসুলকে এবার বলছেন মাইজ বিন মালিক ইন্নী জানাই তো, আমি জিনা করেছি। আর হঠাৎ করে একটা লোক নিজে হনে গুনাহ স্বীকার করে আইছে, আপনি অবাক হবেন কিনা, যে লোকটা পাগল নাকি রে। আল্লাহ রসুল বলছেন লোকটা পাগল নাকি একটু দেখো তো। ভালো করে দেখা গেল লোকটা পাগল নয়। উত্তরে এলো না হুজুর লোকটা পাগল নয়। তাহলে আল্লাহ রাসূল বলছেন তার মুখের কাছে একটু নাকটা লাগিয়ে দেখো তো, নেশা টেশা করেছে নাকি, মদ পান করেছে নাকি। পিয়ে কে চক্কর মে কর দেলা হো জিंदगी खराब, এ हमार बाबू छोड़ दा हो पियल शराब, এ हमार बाबू छोड़ दा हो पियल शराब। अल्लाह जब पूछे हैं तो कादे बा जवाब हो, अल्लाह जब पूछे हैं तो कादे बा जवाब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। আল্লাহ রাসূল বলছেন লোকটা মদ পান করেছে নাকি একটু দেখো। লাখ লাগিয়ে দেখা গেল না, লোকটা নেশাও করেনি, লোকটা জান্নাতের নেশায় পাগল হয়ে এসেছে। আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল রজম করতে বললেন। আমার বন্ধুরা এরকম জহেনিয়া বংশের একটা মেয়ে নিজে হনে এরকম এসেছিল, গামেদিয়া বংশের এক মহিলা নিজে থেকে এরকম এসেছিল। এদের রজম করতে যায় একটা সাহাবী পাথর মেরেছে, একটু রক্ত ছিটে এসে গায়ে পড়েছে। বলছে বদমাসের রক্ত আমার গায়ে পড়ে গেল, খারাপ মহিলার রক্ত আমার গায়ে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেছিল এই মহিলা এমন ভাবে তওবা করেছে,
এর তওবা যদি আল্লাহ যদি চান তাহলে এর তওবার ফজিলতে খান গোত্র খানদানকে আল্লাহ মাফ করে দিবে। এত তওবা বন্ধুরা আমার। তাহলে তওবা আপনি করবেন, অন্তর থেকে আপনাকে তওবায়ে নাসুহা করতে হবে। 5 নম্বরে তওবার শর্ত হলো তোবার দরজা বন্ধ হওয়ার আগে তোবা করেন। এখনো তোবার দরজা খোলা আছে, তোবার দরজা বন্ধ হয়ে গেলে আপনার তোবা গ্রহণ হবে না। 6 নম্বরে হলো হকুকুল ইবাদ, বান্দার হক। কাউকে মেরেছেন, কাউকে চুরি করেছেন, এই কাজ আল্লাহ মাফ করবেন না। ভাইয়ের জমি মেরেছেন, বইনের হক মেরেছেন, যতক্ষণ তার কাছে ক্ষমা না নেবেন এই হক আল্লাহ মাফ করবেন না। এই জন্য হকুকুল ইবাদকে আদায় করে তোবা করতে হবে, তাহলে মাফ হবে। বন্ধুরা আমার, অনেক কথা বলার আছে। আপনাকে বলি, এই মাদ্রাসা আজ এই যে কথাগুলো বললাম আপনারা শুনলেন, এই কথাগুলো আমি পেলাম কোথায়? কোরআন হাদিসে। এই কোরআন হাদিসটা পেলাম কোথায় ভাই? মাদ্রাসাতে। এই মাদ্রাসা যদি না থাকতো আজ আপনি আমি এই সভা চোখে দেখতে পেতাম না। এই মাদ্রাসা না থাকলে আজ আপনি আমি এই কথাগুলো আপনাকে শোনাতে পারতাম না। এই মাদ্রাসা না থাকলে আজ এই পথগুলো খুঁজে আমরা পেতাম না। বন্ধু, আজ থেকে নিয়ে প্রায় 2010-11 সালে আমি আপনার এখানে একবার এসেছিলাম জলসাতে। আবার 10 বছর পর 11 বছর পর আল্লাহ একবার আমাকে নিয়ে এসেছেন। যেরকম মাদ্রাসা দেখে গেছিলাম ওইখানেই আছে, না 1-2টো রুমও করতে পারা যায়নি, যেখানে কোনো উন্নতি দেখতে পাওয়া গেল না। আপনারা এলাকার মানুষ কতটা মাদ্রাসাকে গুরুত্ব দেন এখানেই আমরা বুঝতে পারলাম। ভাইজানেরা, আমি আপনাদের কাছে মহব্বতের সাথে হাত বাড়াই। আপনারা জানেন আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য আমি ভিখারি, হাত পাতবো। বন্ধু, এই কোরআন যদি না পেতাম আজ এই সভা চোখে দেখতে পেতাম না। এই কোরআন না পেলে আজ আমরা মাদ্রাসা, এই কোরআন না পেলে আজ আমরা আল্লাহকে চিনতে পারতাম না। এই কোরআন না পেলে দ্বীন পেতাম না। এই কোরআন না পেলে হেদায়েত পেতাম না। এই কোরআনের মাদ্রাসা আর এই কোরআনকে প্রচার করতে গিয়ে, কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে গিয়ে আমার রাসূলের মুখের দাঁত পর্যন্ত চলে গেছে। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে আমার রাসূল 3 বছর এক হয়ে থেকে গাছের ছাল আর পাতা খেয়ে জীবন কেটেছেন। আমার বন্ধুরা, যে নবী আপনার আমার জন্য কোরআন পৌঁছাইতে যদি গাছের ছাল চোকা খেতে পারেন, যেই নবী আপনার আমার জন্য যদি নিজের মুখের দাগ ঝরিয়ে দিতে পারেন, আপনি কি পারবেন না আপনার শরীরের একটু ঘাম ঝরিয়ে দিতে মাদ্রাসার জন্য? আপনি কি পারবেন না দাঁতের বিনিময় আপনি 1টা করে 1000 টাকা দিতে? আজকের সবাই আমি বেশি চাইবো না, আমি 10,000 চাইবো না, আমি 5,000 চাইবো না। আপনার পার্শ্ববর্তী এলাকা এই বাস্তবপুর মাদ্রাসা কুমেদপুর, আমি 13 তারিখ জলসা করলাম। আল্লাহর কসম করে বলি, একটা লোক দাম দিল 5,15,000। নারে তাকবীর! একটা লোক দাম দিলে 5,15,000। আল্লাহু আকবার। ভাইজান, আমি 5 লাখ চাইবো না, 15,000ও চাইবো না। আমি 5টা লোকের কাছে 5টা করে 1000 টাকা। এই মাদ্রাসার ঘরগুলো দেখলাম, আল্লাহু আকবার, যে ঘরগুলাতে সকালে পড়তে বসছে 500, আমি 5,000 চেয়েছি 5টা লোকের কাছে। হ্যাঁ, এই যে ঘরগুলো সকালে যেখানে বাচ্চারা লেখাপড়া